এ মালিক, একজন সুন্দর আর একজন কালো, একজন ধনী আর একজন গরিব, না না, সবাইকে কি একরকম বানানো যায় না? আল্লাহ পাক হযরত আদমকে জবাব দিলেন, ফাআহবাবতু আন নুশকারা, না না, তুমি বুঝবা না কি জন্য বেশ কম করে বানাই। সবাই যদি মালিক হয়, শ্রমিক কারা হবে? সবাই যদি রিকশাওয়ালা হয়, প্যাসেঞ্জার কে হবে? কথা বলুন, ঠিক কিনা? সবাই যদি দোকানদার হয়, কাস্টমার কে হবে? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কয়, দুনিয়ার নিজামটা আমি বন্টন করে দিছি। একজন মালিক আর একজন শ্রমিক, একজন দোকানদার আর একজন কাস্টমার, একজন সিএনজিওয়ালা আর একজন প্যাসেঞ্জার। সবাই যদি সিএনজিওয়ালা হয়ে যাইতো, প্যাসেঞ্জার থাকতো না। সবাই যদি মালিক হতো, কাস্টমার, সবাই যদি মালিক হতো, দোকানের কাস্টমার থাকতো। সবাই যদি ফ্যাক্টরির মালিক হতো, ওয়ার্কার আর শ্রমিক খুঁজে পাইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া কয়, যাকে যে কাজের জন্য বানাইছে আমি আল্লাহ তাকে এই কাজের উপর সন্তুষ্ট করে দিলাম। যারা নৌকা চালায়, শীতের মধ্যে নদীতে থাকে, জোরে বলেন ঠিক কিনা? রাত্রির বেলা জাগ্রত থাইকা সারা রাত মাছ ধরে, সকালবেলা যখন চক বাজারে মাছ নিয়ে আসে, মাছ বিক্রি করে 3-4 হাজার 5 হাজার টাকা পাই, খুশি না বেজা? আবার আমি আপনি টাটকা মাছ, নদীর মাছ কিনে খুশি না বেজা? খুশিতে খুশিতে গো দোস্ত, আজকে ভালো মাছ পাইছি, 2000 টাকার মাছ নিয়ে। ঠিক কিনা বলেন? তাইলে সারা রাত মাছ ধরে